নাম্বার অফ মানে হলো, এখানে একটু লিখে দিই আমি আপনাদের সুবিধার জন্য, a number of means many অথবা some অথবা few, যাই হোক এরকম টাইপের কিছু, এবং তারপরে অবশ্যই সেটা কাউন্টেবল নাউন আসবে এবং প্লুরাল নাউন আসবে। সো প্লুরাল নাউন এই জায়গাতে হবে। তাহলে মেনি স্টুডেন্টস হতে পারে, মেনি পিপল হতে পারে, সাম স্টুডেন্টস, সাম পিপল, ফিউ স্টুডেন্টস, ফিউ পিপল, এরকম টাইপের কোনো কিছু হবে। তো আমরা দেখে নেব, পরবর্তীতে মিলিয়ে নেব যে কারা আসলে পিয়ারসনের আইডিয়ার সাথে এগ্রি হয়েছিলেন। হ্যালো লাভলি ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য রিডিং এর উপর আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকের ডিসকাশন টপিক রিডিং গ্যাপ ফিল অর নোট কমপ্লিশন। ম্যাক্সিমাম স্টুডেন্টই এই জায়গাতে সাফার করেন। আজকে আমরা জানব কিভাবে কিছু গ্রামাটিক্যাল লজিক এবং রিডিং স্কিল কাজে লাগিয়ে রিডিং গ্যাপ ফিল অর নোট কমপ্লিশন 100% অ্যাকুরেটলি আনসার করা যায়। সো দেরি না করি আজকের ক্লাসটি শুরু করি। তার আগে একটি বিষয়, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছেন নন সাবস্ক্রাইবার। তো প্রায় 80% যারা আছেন তারা সাবস্ক্রাইব এখনো করেন নাই। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, পরবর্তী যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো আপনি কিন্তু সবার আগে পাবেন না, সো মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন, যাতে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। ওয়েট এ মিনিট, হাতে কলম আর খাতা আছে তো? হাতে কলম খাতা নিয়ে টেবিল চেয়ারে বসে পড়েন, কারণ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাস করার পর আপনাদের গ্যাপ ফিলিং নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। সো গ্যাপ ফিলিং করার জন্য আমাদের কোন কোন বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন এবং কি কি জিনিস জানা প্রয়োজন, সো আমরা দেখে নিই। আমাদের যা জানা প্রয়োজন। গ্যাপগুলোতে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই চারটা জিনিসই বসে। এগুলো ছাড়া কখনো প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো আনসার হবে না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নাউন আসে। আমরা যদি একটা এস্টিমেট নেই তাহলে 80% টাইমই হচ্ছে আমাদের নাউন বসে। ওকে, তারপরে হচ্ছে আপনার 10% টাইম ধরা যায়, সেটা কি আসে? অ্যাডজেক্টিভ। বাকি যে 10% টাইম আছে সেটা হচ্ছে ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। আর বাকি যেগুলো পার্ট অফ স্পিচ আছে সেগুলো কিন্তু কখনোই গ্যাপের মধ্যে আনসার হবে না। আর কি জানা যায়? আরো কিছু বিষয় আছে আমাদের মনে রাখা প্রয়োজন। যদি এমন হয় যে আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে অবশ্যই আপনার যদি ওয়ান ওয়ার্ড হয় তাহলে অবশ্যই সেটা নাউন আসবে। এবার যদি এমন হয় যে আর্টিকেলের পরে আসলে দুটি ওয়ার্ড আসতে পারে, যেমন আর্টিকেলের পরে গ্যাপ দেয়া আছে, তারপরে আছে নাউন, তাহলে মধ্যখানে কি হবে? তাহলে মধ্যখানে ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, যদি এমন হয় ধরেন আপনার আর্টিকেল আ আছে, তারপরে গ্যাপ দেয়া আছে, ওই জায়গায় আসলে কি আসবে? ডেফিনেটলি একটা সিঙ্গুলার নাউন আসবে এবং সেই সাথে আমি যদি বলি এটা কনসোনেন্ট সাউন্ড দ্বারা স্টার্ট হবে। কনসোনেন্ট সাউন্ড দ্বারা স্টার্ট হবে ডেফিনেটলি। যদি এমন হয় যে আর্টিকেল অ্যান দেয়া আছে এবং গ্যাপ দেয়া আছে, একটা ওয়ার্ড হবে, তাহলে সেই জায়গায় কি আসবে? অবশ্যই সিঙ্গুলার নাউন, সাথে ভাওয়েল সাউন্ড থাকবে। যদি এমন হয় যে আর্টিকেল দা আছে, তারপরে গ্যাপ দেয়া আছে এবং সেখানে ওয়ান ওয়ার্ড বসবে, তাহলে ডেফিনেটলি এটা সিঙ্গুলার নাউন হতে পারে
এমনকি প্লুরাল নাউন হতে পারে, যে কোনোটি হতে পারে। ঠিক আর্টিকেলের মতো প্রিপোজিশনের ক্ষেত্রেও যদি এমন হয় প্রিপোজিশন তারপরে ওয়ান ওয়ার্ড বসবে, সেই জায়গাতে আসলে কি আসবে? নাউন। যদি এমন হয় যে প্রিপোজিশনের পরে গ্যাপ দেয়া আছে, ধরেন এই জায়গা নিয়ে নিলাম আমরা প্রিপোজিশন, তারপরে গ্যাপ আছে, তারপরে নাউন আছে, তাহলে মধ্যখানে কি বসবে? ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো আমাদের অনেক বেশি হেল্প করবে গ্যাপ ফিলিং আনসার করার জন্য। আরেকটা বিষয় বলি, যদি এমন হয় যে আপনার একটা নরমালি আমরা সেন্টেন্সের প্যাটার্ন জানি যে সাবজেক্ট দেন ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এমন যদি হয় যে আপনি বুঝতে পারেন যে ভার্ব দেয়া আছে সাবজেক্ট দেয়া নাই, সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্টটা অবশ্যই কি হবে? সাবজেক্টটা অবশ্যই নাউন হবে। যদি আপনি বুঝতে পারেন যে আসলে ভার্ব দেয়া আছে তারপরে একটা অবজেক্ট হবে, তাহলে অবজেক্টটাও নাউন হবে। আপনি এই যে 13টা বিষয় দিলাম আপনাদের, গ্যাপ ফিলিং এর জন্য আমাদের এই জিনিসগুলো জানা খুব বেশি জরুরি। আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় আনসারগুলো ধরার জন্য। তাহলে এবার ক্যামব্রিজ 17 এর রিডিং টেস্ট 1 এর প্যাসেজ 1 সলভ করা ট্রাই করি। সো প্যাসেজের নাম হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ওকে, সো এই প্যাসেজে কিছু গ্যাপ ফিলিং দেয়া আছে। আমাদের প্রথম কাজই হচ্ছে সেখান থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করা এবং এখানে কি বলা হয়েছে সেই জিনিসটা বোঝা। ওকে, question number 1 to 6, complete the notes below, choose one word from the passage for each answer. That means প্রত্যেকটা গ্যাপের মধ্যেই সর্বোচ্চ একটা ওয়ার্ড হবে, এখানে কোনো নাম্বারও আসবে না। দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, প্রথমে দেয়া আছে দ্য প্রবলেম, প্রবলেম নিয়ে দুইটা পয়েন্ট আছে, তার মধ্যে এখানে একটা আনসার হবে। কি সেটা? The dash of the London increased rapidly between 1800s and 1850. খেয়াল করেন এই জায়গাতে দা আছে আর্টিকেল, আমরা জানি দা এর পরে সিঙ্গুলার নাউন হতে পারে, প্লুরাল নাউন হতে পারে। সো আমরা জানি এই জায়গাতে একটা সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন যে কোনো কিছুই আসবে। ওকে, অফ লন্ডন, লন্ডনের কোন একটা জিনিস কি হয়েছিল? ইনক্রিজড হয়েছিল। এবং কিভাবে ইনক্রিজড হয়েছিল? র্যাপিডলি। দুইটা হচ্ছে আমাদের বড় একটা কিওয়ার্ড। কিওয়ার্ড আসলে কি কি হতে পারে? কিওয়ার্ড হতে পারে, আপনার কিওয়ার্ড হতে পারে নাউন, কিওয়ার্ড হতে পারে আপনার অ্যাডজেক্টিভ, কিওয়ার্ড হতে পারে ভার্ব, কিওয়ার্ড হতে পারে অ্যাডভার্ব এবং কিওয়ার্ড হতে পারে নাম্বার। এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো ছাড়া আর কোনো কিওয়ার্ড হবে না। ওকে, সো এই দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ইনক্রিজড র্যাপিডলি। এবং সেই সাথে আরেকটা জিনিস খেয়াল করেন, বিটুইন 1800 to 1850, 1800 থেকে 1850 সালের মধ্যে। তার মানে লন্ডনের কোনো একটা জিনিস ইনক্রিজড হয়েছিল 1800 থেকে 1850 সালের মধ্যে। আচ্ছা, তো আমরা এই কোয়েশ্চনটা যেহেতু নাম্বার 1 শুরুতে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 99%। তো এখন আমরা খুঁজবো, কিভাবে খুঁজবো? এই কিওয়ার্ডের সাহায্যে আমরা খুঁজে বের করব তার লোকেশন। যখন লোকেশন পেয়ে যাব তখন আমরা সম্পূর্ণ সেন্টেন্সটি মিলানোর ট্রাই করব। তাহলে দেখি লন্ডনের কোন জিনিসটা ইনক্রিজড হয়েছিল র্যাপিডলি 1800 থেকে 1850 সালের মধ্যে। লেটস গো। In the first half of the 1800s, London's population grew at an astonishing rate. Look at that. In the first half of the 1800s means হচ্ছে 1800 থেকে 1850 সাল। আমরা এটা পেয়ে গেছি। তাহলে লন্ডনের কোন জিনিসটা ইনক্রিজ হয়েছিল? এখানে দেয়া আছে লন্ডনস পপুলেশন grew at an astonishing rate. Look at that. লন্ডনস পপুলেশন, এই জায়গাতে সাবজেক্ট আসলে কোনটি? পপুলেশন।
লন্ডনের জনসংখ্যা পপুলেশন। গ্রিউ মূলত ইনক্রিজড এর পরিবর্তে তারা ব্যবহার করেছে, প্যারাফ্রিজ করেছে এই জায়গাতে সিনোনিম ব্যবহার করে। ইনক্রিজড হয়েছিল, ওকে, আমরা পেয়েছি। কিভাবে ইনক্রিজড হয়েছিল? অ্যাট অ্যান অ্যাস্ট্রোনাইজিং রেট মিন্স হচ্ছে আশ্চর্যজনক হারে, সহজ কথায় তাজ্জুব, স্ট্রেঞ্জ হওয়ার মতো বিষয়। লাইক যদি আমি বলি এটাকে, এটাও বলতে পারেন যে অ্যামেজড হয়ে যাওয়া। অ্যাট অ্যান অ্যাস্ট্রোনাইজিং রেট আশ্চর্যজনক হারে বেড়েছিল। কি সেটা বেড়েছিল? লন্ডনের জনসংখ্যা। দ্যাট মিন্স আমরা যদি যাই আবার কোয়েশনের মধ্যে, এখানে খুব সুন্দর করে বলছে দ্য ড্যাশ অফ দ্য লন্ডন increased rapidly between 1800 and 1850. That means the answer will be the population of London. লন্ডনের জনসংখ্যা, এটাকে পসেসিভ ফর্মে লিখছে লন্ডনস পপুলেশন। increased means হচ্ছে grew, rapidly means at an astonishing rate. In the first half of the 18th century, that means 1800 থেকে 1850 সাল। তো আমরা আনসার পেয়ে গেছি। পপুলেশন, ওকে। 2 নম্বরে যে আনসারটি এখানে করতে হবে, দেখেন প্রবলেম নিয়ে কথা বলছে, তারপর হচ্ছে দ্য প্রপোজড সলিউশন, এটা আমার একটা কিওয়ার্ড। তারপরে খুব সুন্দর করে দেয়া আছে চার্লস পিয়ারসন, এটা আমার বড় একটা কিওয়ার্ড। কেন বড় একটা কিওয়ার্ড? তার রিজন হচ্ছে এটা প্রপার নাউন, একজন ব্যক্তির নাম, এবং এটা প্যাসেজে খুঁজে বের করা অনেক বেশি সহজ, কারণ ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। উনি কে ছিলেন? একজন সলিসিটর। সলিসিটর মানে হচ্ছে অ্যাডভোকেট বা লয়ার, যাই বলেন, উকিল। দ্যাট মিন্স কমা আছে এই জায়গাতে, এখানে কমা আছে, মানে চার্লস পিয়ারসন সাজেস্ট করেছিলেন। সাজেস্ট করা, উপদেশ দেওয়া, এই টাইপের এরকম কিছু করেছিলেন। কি করেছিলেন সাজেস্ট? বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, একটা মাটির নিচ দিয়ে রেলওয়ে তৈরি করা, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তো উনি এটা সাজেস্ট করেছিলেন। তারপর কি দেয়া আছে? তো আমরা এখানে নিয়ে নিলাম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, চার্লস পিয়ারসন সলিসিটর ছিলেন, ওকে, ইটস এনাফ। Building the railway would make it possible to move people to better housing in the dash. এই জায়গাতে দেখেন, যদি রেলওয়েটা আসলে বানানো হয়, বিল্ডিং করা হয়, তৈরি করা হয়, এটা কি করবে? মেক ইট পসিবল, পসিবল করবে, সম্ভব করবে, টু মুভ পিপল, মানুষদেরকে মুভ করা। কোথায়? টু বেটার হাউজিং, কিসের জন্য? বেটার হাউজিং এর জন্য। ইন দ্য ড্যাশ, লাইক বুঝতেই পারছেন এখানে একটা জায়গার নাম হতে পারে, ইন দ্য ভিলেজ, ইন দ্য সিটি, ইন দ্য মেট্রোপলিটন এরিয়া, লাইক এরকম টাইপের কোনো একটা কিছু হবে, একটা জায়গার নাম। ইন দ্য ড্যাশ, নাম আসবে অবশ্যই, বাট প্লেসটা হবে প্লেসের নাম, একটা প্লেস টাইপের কোনো কিছু আসবে। সো আমরা খুঁজবো, তার আগে এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এখানের মধ্যে পাবো, প্রপোজ সলিউশনের মধ্যে 3, 4, 5 নাম্বার। আচ্ছা, পরেরটা দেখি আমরা। The number of something or someone agreed with Pearson's idea. তার মানে খেয়াল করেন, the number of people হতে পারে, the number of students হতে পারে, the number of, যাই হোক এখানে এরকম হতে পারে agreed, তারা রাজি হয়েছিলেন, with Pearson's idea, এখানে খুব সুন্দর করে আবার ক্যাপিটাল লেটার দিয়ে প্রপার নাউন আসছে, Pearson's আইডিয়ার সাথে তারা রাজি হয়েছিলেন, agreed, এটা বড় একটা কিওয়ার্ড। এখন খেয়াল করেন, the number of, এই যে a number of মানে হলো, এখানে একটু লিখে দিই আমি আপনাদের সুবিধার জন্য, a number of means many, অথবা some, অথবা few, যাই হোক এরকম টাইপের কিছু, এবং তারপরে অবশ্যই সেটা কাউন্টেবল নাউন আসবে এবং প্লুরাল নাউন আসবে। সো প্লুরাল নাউন এই জায়গাতে হবে, তাহলে মেনি স্টুডেন্টস হতে পারে, মেনি পিপল হতে পারে, সাম স্টুডেন্টস, সাম পিপল, ফিউ স্টুডেন্টস, ফিউ পিপল, এরকম টাইপের কোনো কিছু হবে। তো আমরা দেখে নেব, পরবর্তীতে মিলিয়ে নেব যে কারা আসলে পিয়ারসনের আইডিয়ার সাথে এগ্রি হয়েছিলেন। 4 নম্বরে যেটা দেয়া আছে, দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট। আমরা এই জায়গায় এটা মুছে দিই, দ্য কোম্পানি, ওকে, আমরা পাবো কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস। দেখেন প্রবলেম ছিল, কার প্রবলেম ছিল? কোম্পানির প্রবলেম ছিল। আচ্ছা, গেটিং দ্য ড্যাশ, কোনো কিছু পেতে, এখানে অবশ্যই আওয়ার নাউন আসবে, নাউনটা সিঙ্গুলার হতে পারে এমনকি প্লুরাল হতে পারে। সো নিডেড ফর দ্য প্রজেক্ট, যেটা আসলে প্রজেক্টের জন্য
দরকার ছিল। যদি আমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাই, হুইচ ইজ নিডেড দ্য প্রজেক্ট, যেটা প্রজেক্টের জন্য দরকার হয়েছিল। সো দেখবো আসলে আমরা কি দরকার হয়েছিল। আমরা এই জায়গাতে এটা কিওয়ার্ড হিসাবে নিয়ে নিই, এটা প্রজেক্টের জন্য দরকার ছিল। 5 নাম্বার, negative articles about the project appeared in the dash। খুব সুন্দর করে আসছে। নেগেটিভ আর্টিকেলস বড় একটা কিওয়ার্ড, কি সম্পর্কে? প্রজেক্ট সম্পর্কে। আচ্ছা, appeared মানে হচ্ছে প্রকাশিত হওয়া, বা লাইক সহজ কথা যদি আমি বলি যে পাবলিশ হওয়া, পাবলিশ হয়েছিল, প্রকাশিত হয়েছিল। ইন দ্য ড্যাশ, কোন একটা জায়গা, আমরা আগে বলছিলাম এই যে এখানে ইন দ্য আছে একটা প্লেসের নাম, সো এই জায়গাতে একটা প্লেসের নাম আসবে, কোন একটা জায়গা সেটা কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। সো আমরা এই সবগুলার আনসার প্রপোজড সলিউশনে পেয়ে যাব। তার মানে 2, 3, 4, 5 নাম্বার আনসারগুলো খুব কাছাকাছি থাকবে। তারপরে কনস্ট্রাকশন নিয়ে কথা বলবে, আমরা সবগুলা বের করে নিই। কিওয়ার্ড পেয়েছিলাম চার্লস পিয়ারসন, কিওয়ার্ড পেয়েছিলাম বিল্ডিং দ্য রেলওয়ে, মেক ইট পসিবল, মুভ পিপল, হ্যাঁ কিওয়ার্ড পেয়েছিলাম বেটার হাউজিং এই জায়গাতে। ওকে, লেটস সি। আমরা এখানে আনসার নিয়েছিলাম এই জায়গাতে, পরবর্তীতে খুঁজি চার্লস পিয়ারসন, চার্লস পিয়ারসন, চার্লস পিয়ারসন, নাও এখানে নাই, এই যে পেয়েছি আমরা চার্লস পিয়ারসন। তো আমরা একটু পড়ে নেই কি বলা হয়েছে। Amongst the most vocal advocates for a solution to London's traffic problems was Charles Pearson। অনেকজন অ্যাডভোকেটের মধ্যে একজন ছিলেন চার্লস পিয়ারসন, who worked, যিনি কাজ করেছিলেন as a solicitor for the city of London। লন্ডনের সলিসিটর হিসেবে তিনি কাজ করেছিলেন, আইনজীবী হিসাবে সহজ কথায়। He saw, তিনি দেখেছিলেন both social and economic advantages, তিনি সামাজিক এবং অর্থনৈতিক সুবিধা দেখেছিলেন in building an underground railway, অর্থাৎ ওই যে মাটির নিচে রেলওয়ে স্থাপন করা, এটার তিনি সামাজিক এবং ইকোনমিক সুবিধা দেখেছিলেন। কি সেটা? দ্যাট, দ্যাট বলতে কি? ওই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এই জিনিসটা, দ্যাট would link the overground railway stations, মানে যেটা লিঙ্ক করা থাকবে মাটির উপরে যে রেলওয়ে স্টেশন আছে তার সাথে, and clear London slums, অর্থাৎ লন্ডনের স্লামস বা বস্তিগুলো সেটা ক্লিয়ার করবে, পরিষ্কার করে ফেলবে। এট দ্য সেম টাইম, একই সময় যদি এটা বানানো হয়, এটা হচ্ছে ওভারগ্রাউন্ড রেলওয়ের সাথে কানেক্টেড থাকবে, সেই সাথে লন্ডনের যে বস্তিগুলো আছে সেগুলো ক্লিয়ার করে ফেলবে। হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট, লুক এট দ্যাট, রিলোকেট মিন্স মুভ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আমরা পেয়েছিলাম মুভ পিপল, এখানে বলতেছে রিলোকেট দ্য পোর ওয়ার্কার্স। ওনার আইডিয়াটা এমন ছিল যে মানুষদেরকে মুভ করতে পারবে যদি এটা বিল্ডিং করা হয় আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। হু লিভড, যারা বসবাস করেছিল, ইন দ্য ইনার সিটি স্লামস, যারা সিটির ভিতরে বা বস্তিতে বসবাস করেছিল তাদেরকে আসলে রিলোকেট করা হবে কোথায়? টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস। এই যেখানে একটা ওয়ার্ড আছে নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস, তাদেরকে আসলে রিলোকেট করা হবে নতুন করে কনস্ট্রাক্টেড হওয়া সাবার্বসে। আমাকে যেহেতু বলছে অনলি ওয়ান ওয়ার্ড আমি ইউজ করতে পারবো, তাহলে আমি নিউলি নিতে পারবো না, কনস্ট্রাক্টেড নিতে পারবো না, আমাকে নিতে হবে নাউন, সাবার্বস। সেটাই আমার আনসার। এই জায়গাতে খুব সুন্দর করে দেখেন যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল, ওই জায়গাতে মুভ পিপলের পরিবর্তে বলা হয়েছে এটা যদি বানানো হয় তাইলে আসলে কি হবে? রিলোকেট করা যাবে পোর ওয়ার্কার্স, যারা হচ্ছে সিটির ভিতরে বসবাস করতো, তাদেরকে কোন জায়গায় নেওয়া যাবে? বলছিলাম একটা প্লেসের নাম আসবে, সো আমাদের আসছে হচ্ছে সাবার্বস। দ্যাটস ইট। সাবার্ব মিন্স হচ্ছে উপশহর, শহরের কাছাকাছি যে এরিয়াগুলো, শহরতলি বলেন বা যাই বলেন। 3 নাম্বার আনসার ছিল আ নাম্বার অফ সামওয়ান সামথিং, যাই বলছিলাম এগ্রিড হয়েছিল উইথ পিয়ারসনস আইডিয়া, পিয়ারসন আইডিয়ার সাথে এগ্রি হয়েছিল। আ নাম্বার অফ পিপল, স্টুডেন্টস, যাই হোক দেখে নিই আমরা কারা আসলে পিয়ারসনের আইডিয়ার সাথে এগ্রি করেছিল। আমরা আনসার এখানে পেয়ে নিয়েছিলাম। তারপর দেখি and to provide cheap rail travel for them to get to work, Pearson's ideas, এই যে পেয়েছি আমরা পিয়ারসনের আইডিয়া। পিয়ারসনের আইডিয়া
গেইন সাপোর্ট অর্জন করেছিল amongst some businessmen. Look at that. কত সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি। এখানে বলছিল প্রশ্নের মধ্যে বলছে a number of, তারপরে আমরা এখানে আসবে a number of businessmen agreed with Pearson's idea. That means পিয়ারসনের আইডিয়াটা অর্জন করেছিল, সাপোর্ট অর্জন করেছিল কাদের? বিজনেসম্যানদের। That means the answer will be businessman. সো খুব সুন্দর করে আমরা আনসার পেয়ে গেলাম এবং বলছিলাম সেখানে এটা প্লুরাল নাউন হবে, রাইট? খেয়াল করেন এই যে বিজনেসম্যান এটা কিন্তু প্লুরাল, কারণ এই যে MEN দেয়া আছে, a number of businessmen. সো আপনি যদি আগে থেকে এজিউম করতে পারেন সেখানে সিঙ্গুলার নাউন হবে নাকি প্লুরাল নাউন হবে, আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে ওগুলা ধরা। 4 নাম্বার যে বিষয়টা ছিল, the company initially had problems getting the dash needed for the project. কোম্পানির প্রাথমিক দিকে বা শুরুর দিকে প্রবলেম ছিল বা প্রবলেম হয়েছিল কোনো কিছু পেতে যেটা আসলে প্রজেক্টের জন্য দরকার হয়েছিল। লেটস সি, দেখি আমরা এখানে পেয়েছি। তারপর হচ্ছে submitted a plan to parliament, it was rejected but coincided with a proposal from another group for an underground connecting line which parliament passed. ওকে, তারপরে দেখি আমরা এখানে পাই নাই। The two groups merged and established the Metropolitan Railway Company. Okay, the company's plan was to construct an underground railway line from the Great Western Railway station at Paddington to the edge of the city at Farringdon Street. Okay, the organization এই জায়গাতে বললাম had difficulty. Look at that. The organization means হচ্ছে the company. Had difficulty means had problems. Problem ছিল. In raising means getting. খুব সুন্দর করে মিলতেছে। Wow, very nice. The funding. কত সুন্দর করে বলে দিচ্ছে এখানে। The organization had difficulty. তাদের প্রবলেম হয়েছিল, ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল। কিসের জন্য? In raising. তুলতে, getting the funding. Answer will be funding. কোনো মাত নাই, টাস করি না বইলে বাবাই। ওকে, মাঝে মধ্যে আমার সিলেটি ভাষা বা আঞ্চলিক ভাষা চলে আসবে, আপনারা নরমালি গ্রহণ করবেন, নো ওয়ারিজ। So the company initially had problems getting the funding. The answer will be funding. Okay. Needed for the project, যেটা প্রজেক্টের জন্য দরকার ছিল। সো আমরা এখানে বলছি ফান্ডিং ফর কিসের জন্য? such a radical and expensive scheme. এই যে এক্সপেন্সিভ স্কিম সেটার জন্য দরকার ছিল, এই ফান্ডিংটা পেতে তাদের ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল। ইয়েস, দিস ইজ দ্য আনসার। আমরা খুব সুন্দর করে একের পর এক আনসারগুলো পেয়ে যাচ্ছি। আমরা যখন আনসারটা পেয়ে যাব আমরা সবগুলো ওয়ার্ড মেলানোর ট্রাই করব। কিওয়ার্ডের সাহায্যে মূলত হচ্ছে আমরা লোকেশন খুঁজে বের করব। লোকেশন বের করার পর আমরা সম্পূর্ণ অংশটা বুঝে দেন আনসারটা পিক করব। প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড তখন মিলাতে হবে যে আসলে এক্স্যাক্টলি কোন ওয়ার্ডটা আমার দরকার এই জায়গাতে, কি আমাকে আমার কাছ থেকে তারা আসলে কি জানতে চাইছে এবং কোন জিনিসটা আমাকে সেখান থেকে পিক আপ করতে হবে। নাম্বার 5 দেখেন, নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ। সো এই জায়গা খুব ভালো করে দেখেন, আমাদের কিওয়ার্ড ছিল নেগেটিভ আর্টিকেলস, কিওয়ার্ড ছিল প্রজেক্টের জন্য যেটা প্রয়োজন, অ্যাপিয়ার্ড হয়েছিল মিন্স প্রকাশিত হয়েছিল, পাবলিশ হয়েছিল। সো আমরা দেখে নিই কোথায় পাবলিশ হয়েছিল নেগেটিভ আর্টিকেল। লেটস সি, আমরা এই জায়গায় আনসার পেয়েছিলাম। ওকে, নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। লুক এট দ্যাট, খুব সুন্দর করে বলছে। সো এই যে অর্গানাইজেশনের আসলে ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল ফান্ডিং তোলা ফর সাচ এ রেডিক্যাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম, নট লিস্ট বিকজ অফ, কেন আরেকটা কারণ আছে, বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস। ক্রিটিক্যাল আর্টিকেলস কি হয়েছিল? প্রিন্টেড মিন্স এই জায়গা দেখেন প্রকাশিত হওয়া, প্রিন্টেড মিন্স অ্যাপিয়ার্ড, প্রিন্টেড মিন পাবলিশড, কোথায়? বাই দ্য প্রেস, মিডিয়ার মধ্যে, সংবাদপত্রের মধ্যে। তার মানে কোন জায়গায়? প্রেসের মধ্যে, রাইট? এটাই হচ্ছে আমার আনসার। Yes, we got the answer. That's it. তার মানে আমাদের প্রপোজড সলিউশনের সবগুলো আনসার কিন্তু পেয়ে গেছি। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কাছাকাছি ছিল। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন। দ্য কনস্ট্রাকশন নিয়ে আছে আমাদের এখানে
কনস্ট্রাকশনের প্রথম টপিকের মধ্যে প্রথম লাইনের মধ্যে কোনো আনসার নাই, সেকেন্ড লাইনে কোনো আনসার নাই, থার্ড লাইনে আছে। আচ্ছা, লুক এট দ্যাট। এই জায়গাতে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনি ইনভার্টেড কমার মধ্যে। মনে রাখবেন যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো ওয়ার্ড আসে এটা জীবনেও চেঞ্জ হবে না, যেইভাবে আছে ওইভাবে পেয়ে যাবেন। The cut and cover method was used to construct the tunnels. Tunnels বানানোর জন্য cut and cover মেথডটা ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, তারপরে যেখানে আমাদের আনসার হবে সেখানে আমরা দেখে নিই, with the completion of the brick arch the tunnel was covered with dash. টানেল কি করা হয়েছিল? প্যাসিভে আছে এই জায়গাতে। আমি প্যাসিভ নিয়ে একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই, প্যাসিভ বোঝার জন্য, প্যাসিভ সেন্টেন্স বোঝার জন্য। The tunnel was covered. টানেল কভার করা হয়েছিল with something, অর্থাৎ সেটাকে ঢেকে নেওয়া হয়েছিল কিসের সাহায্যে? সো আমরা দেখে নেব আসলে কি হয়। আমরা এটা আগে খুঁজি, কাচ এন্ড কাভার মেথড। লেটস সি, আমরা আনসার পেয়েছিলাম এই জায়গাতে, তারপর থেকে খুঁজবো। সো এখানে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমাদের 2-3 লাইন পরে আনসার হয়েছিল। লুক এট দ্যাট, এই যে আমরা পেয়ে গেছি। আচ্ছা, কাট এন্ড কাভার পরে আনসার হওয়ার সম্ভাবনা বেশি। আর ট্রান্স মিন্স হচ্ছে পরিখা বা খাল, অ্যাবাউট 10 মিটার্স ওয়াইড, এটার প্রস্থ হচ্ছে 10 মিটার্স, অ্যান্ড 6 মিটার্স ডিপ, যার গভীরতা ছিল 6 মিটার, ওয়াজ ডাগ, খনন করা হয়েছিল, অ্যান্ড দ্য সাইডস টেম্পোরারিলি হেল্প আপ উইথ টিম্বার বিমস, ব্রিক ওয়ালস ওয়ার দেন কনস্ট্রাক্টেড, তারপরে ইটের ওয়ালগুলো কনস্ট্রাক্ট করা হয়েছিল, অ্যান্ড ফাইনালি আ ব্রিক আর্চ ওয়াজ অ্যাডেড টু ক্রিয়েট এ টানেল, তারপরে হচ্ছে লাইক আপনার টানেল ক্রিয়েট করার জন্য এইগুলো ব্যবহার করা হয়েছিল। A 2-meter deep layer of soil was laid on top of the tunnel and the road above rebuilt. Look at that. A 2-meter deep layer of soil. 2 মিটার deep layer of soil was laid. তার মানে laid means হচ্ছে সহজ কথায় লাইক শায়িত করা, কোনো কিছু কি করে দেয়া আর কি, সহজ কথায় ঢেকে দেয়া কোনো কিছু দ্বারা। সো laid মানে হচ্ছে শায়িত করা। lay মানে হচ্ছে আমরা যদি সহজ কথায় বলি যে আমরা রেস্ট নেই না, বিছানা যখন লে ডাউন করি রেস্ট নেই, সেই জায়গাতে সোইল যে ওয়ার্ডটা আছে, সোইলটা কি করা হয়েছিল, 2 মিটার ডিপ লেয়ার সোইল লেড করা হয়েছিল অন টপ অফ দ্য টানেল, টানেলের উপরে। তার মানে টানেলকে কিসের সাহায্যে কাভার্ড করা হয়েছিল? লেড মিন্স হচ্ছে এখানে কাভার্ড করা, কিসের দ্বারা? সোইল দ্বারা। সোইল ছিল 2 মিটার ডিপ লেয়ার এবং কোথায় দেওয়া হয়েছিল? টানেলের উপরে। তারপর এন্ড দ্য রোড অ্যাবাভ রিবিল্ড, টানেলের উপরে যখন সোইল বা মাটি দেওয়া হলো, সেই মাটির উপরে আবার নতুন করে রোডকে রিবিল্ড করা হলো। সহজ কথায় যেটা বলি, কাট এন্ড কাভার যে মেথডটা ছিল সেটা হচ্ছে লাইক খনন করবে, তারপরে সেখানে টানেল নির্মাণ করবে, টানেল নির্মাণ করার পর টানেলকে হচ্ছে সোইল দ্বারা কাভার্ড করে নেবে, কাভার্ড করার পর উপরের দিকে আবার রাস্তা নির্মাণ করবে। দ্যাটস ইট। কত সুন্দর সিস্টেম। আর এটাই ছিল বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, তারাই নির্মাণ করেছিল, ব্রিটিশরা। ব্রিটিশদের বুদ্ধি প্রথমেই মাথায় আসে, তাদের এত সুন্দর সুন্দর বুদ্ধি তাদের মাথায় প্রথমে আসে, তারপরে এই বুদ্ধিগুলো ছড়িয়ে যায় সারা বিশ্বের মধ্যে। যাই হোক, এই আনসারটা হচ্ছে সোয়েল। পেয়ে গেছি আমরা। Yes, we got the answer. আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন সেখানে তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখবেন, এতে আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন উইথ আছে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে এই জায়গাতে আসলে নাউন বসে, এই যে নাউন হলো মাটি। এইভাবে আপনি জানেন, দেখেন এই জায়গাতে ছিল কি, দা আছে, তার মানে এখানে একটা নাউন হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু নাউন আসে, দা আছে নাউন হয়েছে। দেন আ নাম্বার অফ, এই যে এখানের মানে হচ্ছে নাম্বার অফ মিন্স হচ্ছে মেনি, সাম, যার ফলে তার পরবর্তীতে একটা প্লুরাল নাউন আসে। ইন দ্য সাবার্বস, দায়ের পরে আমরা জানি সিঙ্গুলার নাউন হতে পারে, এমনকি প্লুরাল নাউন হতে পারে। সো এখানে একটা নাউন আসছে, তারপরে এখানে দা আসছে, পপুলেশন অফ লন্ডন ইনক্রিজড। ওকে, তো এই জিনিসগুলো আমাদের জানা খুব বেশি দরকার। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন কিওয়ার্ডগুলো আপনি বাছাই করবেন সেগুলোর সাহায্য হচ্ছে আপনার কাজ শুধুমাত্র লোকেশন খুঁজে বের করা। লোকেশন যখন পেয়ে যাবেন, তারপরে আপনাকে আসলে সম্পূর্ণ সেন্টেন্সে কি বোঝাতে চাইছে, কোন ওয়ার্ডটি আপনার সেখানে আনসার হবে, সেটা আগে থেকে এজিউম করে ওই ওয়ার্ডটাই খুঁজতে থাকবেন, যেখানে আমার কি নাউন হবে, আর নাউন হলে কোন ধরনের নাউন হবে। আগে থেকে এজিউম করতে পারলে আপনার জন্য আনসার পিক করা খুব বেশি ইজি হয়ে যায়।
তখন শুধু কিওয়ার্ডগুলো না মিলিয়ে সম্পূর্ণ সেন্টেন্সে কি বলা হয়েছে সেটা মিলাবেন। তাইলে দেখবেন আপনার জন্য 100% অ্যাকিউরেটলি আনসার করা সম্ভব। অনেকেই যে বিষয়টা করেন যে দুই একটা কিওয়ার্ড মিলছে তার মানে আমার এখানে আনসার, এখান থেকে একটা কিওয়ার্ড গ্যাস করে উঠিয়ে নেন। না, আপনি গ্যাস করে কেন উঠাবেন? আপনি 100% জেনে শুনে বুঝে আনসারটা নেন, পিক করেন। তাহলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে। এবং রিডিং এ ভালো একটা স্কোর করতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোনো বিকল্প নাই। এখানে আপনি চাইলেও এমসিকিউর মতো যে আল্লাহ ভরসা বলে দিয়ে আসতে পারবেন এরকম কোনো সুযোগ নাই। তো আপনাকে অবশ্যই ওয়ার্ডটা প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। এতে আপনার যতটুকু সময় লাগুক সময় দেন প্রথম দিকে, আস্তে আস্তে আপনি সময়টাকে নিজে থেকে ম্যানেজ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপর ক্লাস। আশা করছি এনজয় করেছেন।